জীবন এবং সময় কত কিছু পরিবর্তন করে দেয়, তাই না? তো জীবন ও সময় আমার জীবনেও অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। আর এই পরিবর্তনের সাথে সাথে আমি সঠিক মানুষ চিনেছি। আমার লাইফে কে ভালো কে খারাপ সবাইকে জেনেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হয়তো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা হয়তো আমি রেস্টুরেন্টে খেতে যাব এরকম কিছু ভিডিও, কিন্তু ভিডিওটা রেস্টুরেন্টে যাওয়ার হোক, আমার লাইফে কিছু ব্যক্তিত্ব কথা তোমাদের শেয়ার করব, যেটা এতদিন ধরে আমি কিছুই বলি নাই তোমাদের। আমি অনেক দিন ধরে, তোমরা নোটিস করেছো, অনলাইনে আসি নাই, ভিডিও পোস্ট করি নাই, ব্লগ আপলোড করি নাই। তো আজকে কেন আপলোড করি নাই তার কিছু অংশ তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকে প্রায় 2 বছর ধরে আমি অসুস্থ। এই লাস্ট 1 বছর ধরে একটু বেশি অসুস্থ। তো আমার এই অসুস্থতার মধ্যে অনেক কারণ রয়েছে। ব্ল্যাক ম্যাজিক, তারপর হচ্ছে কালো জাদু, এগুলো তো তোমরা অনেকেই শুনেছো। তো ঠিক সেরকমটা আমার সাথেও ঘটেছে। আমার সাথেও আমার ঠিক কাছেরই কিছু মানুষ এটা করেছে। আমি তাদের নাম এখানে বলবো না, হয়তোবা তারাও আমার ভিডিও পোস্ট করার পর দেখবা। তো যারা এগুলো করছো তারা তো অনেক বেশি খারাপ কাজ করছো। এই খারাপ কাজের কারণে আজকে আমি ধুকে 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 একটার পর একটা অসুখে 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 আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যারা এগুলো শিকার হয়েছে তারা হয়তো এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝে যাবা। আর যারা হয়তো এগুলো শিকার হও নাই তারা হয়তো হাসাহাসি বা উপহাস করবা যে এগুলো আছে কিনা। তো হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, তারপর কালো জাদু, বান মারা, এগুলো অবশ্যই আছে। তো সেই জিনিসগুলো আমার সাথে ঘটেছে। আজকে দীর্ঘদিন ধরে আমি অসুস্থ। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া তোমার কি হয়েছে, ভাইয়া তুমি কি অসুস্থতা? তো আমার একটার পর একটা অসুস্থতা। কখনো হচ্ছে ইউরিন ইনফেকশন, কখনো পিঠ পাঁজর ব্যথা, কখনো বা হচ্ছে মাথা ব্যথা, কখনো বা হচ্ছে কোমরের ল্যাম্বার জয়েন্ট, কখনো অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে, কখনো আরও আনুষঙ্গিক অনেক রোগ ধরা পড়ে। তো আমি বুঝতেছি না যে এগুলো থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো। ডাক্তার দেখাইতে দেখাইতেও আমার অবস্থা এখন শেষ। আমি এত এত বেশি ডাক্তার দেখাইছি যে সত্যি কথা বলতে গেলে লাস্ট এই কয়েক মাসে আমার পিছনে 2.5 থেকে 3 লক্ষ টাকা ডাক্তার দেখাতেই শেষ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারতেছো যে কয়টা ডাক্তার দেখানো হয়েছে আর কত জায়গায় দৌড়ানো হয়েছে। অসুখের কথা বাদ দিয়ে এখন একটু ব্যক্তিগত জীবনের কথা বলি। এমন একটা সময় ছিল যখন আমি খুব আনন্দ করতাম, খুব মজা করে ভিডিও করতাম, এখানে ওখানে ঘুরতাম, কোনো টেনশন ছিল না, কিচ্ছু ছিল না। তারপর হুট করে একটা মানুষ আমার লাইফে আসে। তখন 100-এর মধ্যে 100 আমি তাকে চাইতাম না, 1%ও তাকে আমি চাইতাম না। সে কলা কুশলী অবলম্বন করে আমার ফ্যামিলিকে মানায় নেয়। যেভাবেই হোক সে আমার লাইফে এন্ট্রি করে। তারপর ধীরে ধীরে যেহেতু ওয়েডিং হয়ে যায়, তারপর তার সাথে আমার ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়, বা দুজনের প্রতি দুজনের একটা বিশ্বাস, আস্থা, সব কিছুই চলে আসে। কিন্তু আস্থা বা বিশ্বাস, সেই জিনিসটা যখন একটা মানুষের ভিতর থেকে উঠে যায় সেটা কিন্তু ব্যাক করা খুব কঠিন, তাই না? তো আমার লাইফে ওই জিনিসটাই ঘটছে। আমি আমার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, যেই ফ্যামিলিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি যে তারা এক সময় ভালো হবে বা তারা এক সময় হয়তো বা একটা পর্যায়ে আসবে, দেখতে পেয়েছি যে তারা আমার জীবন নেওয়ার জন্য লেগে পড়ছে। তারা আমার মরণের জন্য বান মারছে। তারা আমার কি বলবো, বলার আমার ভাষা নাই। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আর আল্লাহ তাদেরকে উত্তম ফয়সালা করুক। কারণ এগুলো যে কতটা খারাপ, একটা জিনাকারীর থেকেও এই জিনিসগুলো খারাপ। তো তাদের হিসাব অবশ্যই আল্লাহ নেবেন, আর তারা পার পাবে এরকম কোনো কিছু না। আর যারা আমার সাথে খারাপ করছে, আমি তো তাদের সাথে কোনো খারাপ করি নাই, তাহলে তারা কেন আমার সাথে খারাপ করলো? তারা কেন আমার জীবন নেওয়ার মতো একটা এইরকম জঘন্যতম একটা কাজ করলো? তো আমি একটা কথাই তাদেরকে বলতে চাই এই ভিডিওর থ্রুতে, যে আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিবে না। আপনি যেই পর্যায়ে যান আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি আরেকজনকে জাদুটনা করছেন, দিস ইজ টু মাচ। এটা অনেক বেশি খারাপ, ঠিক আছে? আর এটা থেকে বের হতে আপনি কখনোই পারবেন না যদি আল্লাহ না আপনাকে বের করে। আর আল্লাহ এটার শাস্তি লিখেছে সর্বোচ্চ। ইসলামে এটার শাস্তি একদম সর্বোচ্চ দেওয়া হয়েছে। তো আপনি মরলেই ঠিক টের পাবেন যে আপনি কি করেছেন, কার কতটুকু ক্ষতি করছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দিক, এতটুকুই বলবো। আর সত্যি কথা বলতে এমন কোনো পূর্ব শত্রুতাও ছিল না আপনার সাথে যে একটা মানুষকে এইভাবে মেরে ফেলার জন্য এত খারাপ কিছু করতে হবে। তো আপনার ভালো লাগতেছে না, আপনি একা একা চলে যেতে পারতেন। এত কিছু করার তো কোনো দরকার ছিল না। আপনি নেচে 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 3-4 বছর নেচে নেচে লাইফে আসলেন, আবার আপনি নেচে নেচে যাওয়ার সময় একজনকে অঘটন ঘটায় থুয়ে যাচ্ছেন। এটা তো ঠিক না, তাই না? এখন যারা যারা আমার ভ্লগটা দেখবে তারা অনেক রকমের কমেন্ট করবে যে ভাইয়া এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা, আসলে কি এরকম হয়েছে, আসলে কি ওইরকম হয়েছে। তো ইন ডিটেলস আমি এই ভিডিওতে একদম সব কিছু খোলামেলা বললাম না, বাট যতটুকুই আমি বললাম, আমি আমার লাইফের হিস্টোরি
স্টোরিটাই শেয়ার করলাম। এই যে এতদিন ধরে দীর্ঘ আমি অসুস্থ বা এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ছিল। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা। তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, এই জন্যই তো আমাকে এত খোঁজ করো। তো আমার জন্য দোয়া করবা। আর যারা আমার সাথে খারাপ করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক আর আল্লাহ আমাকে সুস্থ করে দিক, এটাই আমার কাছে চাও।